পালং ডাল বাঙালির রান্নাঘরে এক অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু একটি নিরামিষ পদ। মসুর ডাল ও মুগ ডালের সাথে তাজা সবুজ পালং শাক মিশিয়ে তৈরি হয় এই রেসিপিটি। স্বাদে যেমনি হয় অনন্য, তেমনি শরীরের জন্য খুব উপকারী। এই পদটি খুব কম মশলায় সহজেই তৈরি করা যায়, তাই এটি প্রতিদিনের খাবারের জন্য একদম উপযুক্ত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের রেসিপি পালং ডাল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। পালং ডাল বানানোর জন্য আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি এক আটি মতো, আর শাকটাকে খুব ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ মতো মসুর ডাল এবং 1 কাপ মতো নিয়ে নিয়েছি মুগ ডাল। আর এই দুটো ডাল আমি একসাথেই করব। আপনারা চাইলে একটি ডাল দিয়েও করতে পারেন, কিন্তু দুটো ডাল দিয়ে এই রান্নাটা করলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এই পালং ডাল তৈরি করার জন্য কিছু উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি 2টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি 1 চামচ আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, ও নিয়েছি 1 চামচ মতো চিনি। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। একটা বড় মাপের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে নিয়েছি। আর 4-5 কোয়া মতো রসুন, রসুনটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর সামান্য একটু নিয়ে নিয়েছি আদা কুচি। আর একটা টমেটো, বড় মাপের টমেটোকেও কেটে নিয়েছি ছোট ছোট করে। কিছুটা নিয়েছি ধনে পাতা। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি সমস্ত উপকরণগুলো আমরা একসাথে রেডি করে রান্না করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখন আমি যে 2 রকম ডাল নিয়েছিলাম সেটা একটা পাত্রের মধ্যে রেখে আমি খুব ভালো করে ডালটাকে 2 থেকে 3 বার মতো ধুয়ে নেব। আর দেখুন ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন একটা প্রেসার কুকারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে অল্প কিছুটা পরিমাণে জল, আর সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। আর এদিকে যে পালং শাক নিয়েছিলাম 1 আটি মতো, খুব ভালো করে আমি ধুয়ে পালং শাকটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 2 থেকে 3টি মতো সিটি দিয়েছিলাম। ডালটা খুব ভালোভাবে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ওভেনে একটা আমি কড়াই বসিয়ে নেব। তারপর আমি কড়াইটা একটু হালকা গরম হলে এখানে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। তারপর এখানে তেলটা একটু হালকা গরম হলে 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ মতো গোটা জিরে। তারপর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে দেব। তারপর রসুনগুলোকে একটু হালকা এদিক ওদিক করে আমরা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালো করে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে একটু হালকা ফ্রাই করে নেব। আর তারপর দিয়ে দেব এখানে 2টি মতো কাঁচা লঙ্কা। তারপর পেঁয়াজ এবং রসুনগুলোকে খুব ভালো করে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব। আর এবং দিয়ে দেব এখানে আমি টমেটো। টমেটো কুচিটাকে দিয়েও খুব ভালো করে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে, ততই কিন্তু তরকারির স্বাদটা বাড়বে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলোকে। তারপর পালং শাকগুলোকেও খুব ভালো করে মশলার সাথে আমি এদিক ওদিক করে শাকটাকে আমি মিশিয়ে নেব। আর শাকটাও যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটাকে। ডালটাকে দিয়েও খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। ডাল এবং পালং শাকগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেলে এখানে আমি দিয়ে দেব 1 গ্লাস মতো জল। তারপর জলটাকেও খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও খুব ভালো করে একটু এদিক ওদিক করে আমি ডালটাকে নাড়িয়ে নেব। এবং এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর
সবশেষে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। তারপর খুব ভালো করে ডালটাকে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে মিশিয়ে নেব। ঘিটা মেশানোর পর আরো আমরা 2 থেকে 3 মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট মতো ডালটা ফোটালেই কিন্তু আমাদের পালং ডাল একদম রেডি হয়ে যাবে। আর দেখুন এটি কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।